আজকে আবার অঙ্ক ক্লাস শুরু হচ্ছে ক্লাস 4-এ। তোমাদের আগের দিন 85 পাতা পর্যন্ত হয়েছিল, আজকে 86 পাতা হলো সবাই। এখানে দেখো জলের বোতল কিনে, এই 86 আর 87 পাতার অঙ্কগুলো খুবই সহজ, তোমরা নিজেরাই পারার কথা। তাও আমি একবার করে দেখিয়ে দিচ্ছি, মানে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে রোহিতের স্কুলে অনুষ্ঠান, অতিথিদের জন্য সে 5টি 1 লিটারের খাবার জলের বোতল কিনবে। একটি জলের বোতলের দাম 16 টাকা। একটি জলের বোতলের দাম, এখানে যে শূন্যস্থানগুলো ফাঁকা মারতে হবে সেগুলো বসিয়ে দেবে। একটি জলের বোতলের দাম কত টাকা, এখানে পড়েছে 16 টাকা, এখানে 16 টাকা লিখবে। 5টি জলের বোতলের দাম, তাহলে কি হবে 16 গুণ 5, 500 গুণ হবে, তো একটার দাম এত, 5টির দাম কত। এ তো 1 থেকেই করে আসছো, বোঝানোর কিছু নেই। 5টি বোতলের দাম বার করবে, এখানে লিখবে। তাই রোহিত দোকানিকে এত টাকা দিল। এগুলো আর আমি করে দিচ্ছি না, নিজেরাই প্রশ্ন পড়ে পড়ে করতে পারবে। শাহানাকেও কিছু জলের বোতল কিনতে হবে, তার কাছে 48 টাকা আছে, তাহলে সে 16 টাকা দামের কটি বোতল কিনতে পারবে। এখানে যেমন একটার দাম এত টাকা, 5টির দাম কত টাকা গুণ হলো, আর এখানে 48 টাকা তার আছে শাহানার, 16 টাকা দামের কটি বোতল সে কিনতে পারবে। তাহলে কি হবে, 48 টাকার মধ্যে 16 টাকার কটা আছে, ঠিক ততগুলো বোতল কিনতে পারবে। 16 নামটা পড়লেই তুমি বুঝতে পারবে, 3 16 48, তার মানে 3টে বোতলের টাকা এখানে রয়েছে 48 টাকার মধ্যে। তার মানে সেই অঙ্কটা কী হবে, ভাগ হবে। তাহলে 16 ভাগ 48 ভাগ 16, তা ভাগটা দেখো এই সিস্টেমে করেছে যেটা, সেটা একটু 16 দিয়ে যখন ভাগ করছে 48কে, 3টা কোথায় বসাচ্ছে, এককের ঘরে। এটা কিন্তু এই 4-এর মাথায় লিখলে ভুল হয়ে যাবে, তাই জন্য 48-এর এককের ঘরে ভাগফলটা বসাতে হয়। এই ভাগগুলোর এই নিয়ম। তাহলে কটি বোতল কিনতে পারলো সে, 3টি 1 লিটারের জলের বোতল কিনলো শাহান। পরের অঙ্কটাও দেখো, এটাও প্রশ্নটা পড়ে নিজেরা এখানে করবে। 100 টাকা আছে, সে কটি বোতল কিনতে পারবে। এখানে সেই 100কে 16 দিয়ে ভাগ করবে। দেখো 16 নামটা পড়লে 696, তাহলে একক দশক শতক 100, তাহলে কোন ঘরের মাথায় তোমার ভাগফলটা বসাবে। 96 2 অঙ্কের সংখ্যা, 103 অঙ্কের সংখ্যা। কেননা এই পাশে যে আরও সংখ্যা থাকতো, 96 100 নিচে 96 যখন বসাবে, একদম ডান দিক ধরে এককের ঘরেই তোমার ভাগফলটা বসাতে হচ্ছে। ঠিক আছে, অবশিষ্ট থাকছে 4, তার মানে 6টা বোতল কেনার পরেও তার কাছে 4 টাকা অবশিষ্ট থাকছে। এবার 87 পাতাতে দেখো 1 নম্বর প্রশ্ন, আমাদের স্কুলের বাৎসরিক পরীক্ষায় 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রতি ঘরে 12 জন করে বসেছে। যদি তারা 3টে ঘরে বসে, তাহলে 4র্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। এটা তো কিছুই নেই অঙ্কটা, একটি ঘরে বসেছে এতজন, 3টি ঘরে কতজন বসছে। এখানে এগুলো নিজেরা বসিয়ে, সংখ্যাগুলো বসিয়ে করে নেবে। কিন্তু 3য় শ্রেণীর মোট 42 জন পরীক্ষা দিচ্ছে, প্রতি ঘরে তারা 14 জন করে বসেছে। হিসেব করে দেখতে হবে তারা কতগুলো ঘরে বসেছে। 14 জন বসেছে একটি ঘরে, 42 জন বসেছে কয়টি ঘরে, 42 ভাগ 14, 14 জন 14 জন, 3টে ঘরে বসলেই 42 জনের বসা হয়ে গেল। এই দুটো নিজেরা পাতিয়ে করে ফেলবে। আচ্ছা, এবার 88 পাতা খোলো। এখানে দেখো মুনিয়া কত ছোট, দেখি এই যে এই চ্যাপ্টারটা। এখানে অ্যাকচুয়ালি বছর মাসের অঙ্ক, তোমরা 3তে বছর দিন মাস বছরের একটা প্রশ্নমালা করেছিলে, সেটাই এখানে শুধু বছর মাস দিয়ে, খালি এখানে দিনটা নেই, বছর মাস দিয়ে অঙ্কটা। মুনিয়ার দাদার থেকে 60 মাসের ছোট, দেখতে হবে 60 মাস মানে কতগুলো বছর আর কি। এখানে ড্যাশ মাসে 1 বছর, এখানে কি লিখতে হবে, কত মাসে 1 বছর, 12 মাসে, এখানে 12 লিখতে হবে। কি লিখবে এখানে, 12 মাসে 1 বছর। তাহলে 60 মাসে কত বছর, তাহলে এখানে 60কে 12 দিয়ে ভাগ করতে হবে, 60 ভাগ 12, তাহলে কত হয়, 12 নামটা পড়লে 5 12 7, 5 বছর। তাই মুনিয়া দাদার থেকে 5 বছরের ছোট। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, কিন্তু মুনিয়ার মামাতো দিদি মুনিয়ার থেকে 70 মাসের বড়। মুনিয়ার মামাতো দিদি কত বছরের বড় দেখি।
কি বলছে এখানে 70 মাস মানে কত বছর বের করতে হবে, কত বছরের বড় দেখতে হবে। অ্যাকচুয়ালি 70 মাস দেখো এখানে এক বছরে কত মাস, 12 মাস। হ্যাঁ, এখানে বলছে যে তার মানে এখানে 12 মাস সমান এক বছর। তাহলে 70 মাস মানে কত বছর, এগুলো থ্রিতে তোমরা করেছো। 70কে কী করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে। ভাগটা যখন লিখবে এখানেই করো, 12 দিয়ে ভাগ করো 70কে। আচ্ছা দেখো এখানে ভাগটা কিভাবে করেছি, 70 মাসকে 12 দিয়ে ভাগ করলাম, 5 × 60 আর 10 অবশিষ্ট, তার মানে কত হলো 5 বছর 10 মাস। হ্যাঁ, তার মানে কি বলছে এখানে যে মুনিয়ার দিদি মুনিয়ার থেকে কত বড়, 5 বছর 10 মাসের বড়, এটা লিখতে হবে। এই অঙ্কটার মধ্যে এই যে অঙ্কটা, এখানে তোমাদের ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগশেষ কোনটা, ভাগফল কোনটা সেটাও দেখানো হয়েছে। এখানে ভাজ্য তোমরা জানো 70 ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ। সেজন্য এখানে তোমাদের বইতেই দেওয়া রয়েছে, দেখো ভাজ্য সমান সমান অঙ্ক লেখা রয়েছে, মানে 70 দেয়াই রয়েছে না। আর ভাজক তাহলে কত হবে, এটা 12, এটুকু তো দেয়াই রয়েছে বইতে চাপা। তাহলে তলায় আছে ভাগফল কত, ভাগশেষ কত। এখানে ভাগফল তোমাদের 5, ভাগশেষ 10, তার মানে এখানে ভাগফলের জায়গায় 5 বছর 5 লিখবে, ভাগশেষের জায়গায় 10 লিখবে। তাহলে 70 সমান ভাজ্য সমান 70 সমান এখানে কি লিখবে, ভাজক কত 12 গুণ ভাগফল যোগ ভাগশেষ 10, তার মানে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ হলো। এই ভাগ অঙ্কে সবসময় ভাজকটা ভাগশেষের থেকে বড় হবে, অর্থাৎ ভাগশেষটা ভাজকের থেকে সবসময় ছোট হবে। তো এখানে কি আছে, ভাগশেষ ইজ লেস দ্যান ভাজক, এই কথাটা মানে বুঝতে পারলে। তাহলে ভাজক সবসময় ভাগশেষের থেকে বড় হতে হবে। এটা যদি ছোট হয় তাহলে কি করে হবে, তার মানে এটা যদি বড় হয় তাহলে আরেকবার ভাগ করতে হবে। সেজন্য এইটা দেখবে যে ভাগশেষের থেকে সবসময় বড় থাকতে হবে, তাহলে তুমি বুঝবে যে তোমার অঙ্কটা ঠিক আছে আর কি। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখো, আমার বয়স 9 বছর, আমার বয়স তাহলে কত মাস, মানে এই অঙ্কটাতে আছে, এই প্যাসেজটাতে বছর থেকে মাসে যাওয়া অথবা মাস থেকে বছরে যাওয়া। হ্যাঁ, মাস দিয়ে বলবে যে কত বছর কত মাস দেখাও, বছর দিয়ে বলবে যে কত মাস, খালি এই চ্যাপ্টারটায়। আমার বয়স 9 বছর, আমার বয়স তাহলে কত মাস, তাহলে 9 বছর মানে কত মাস বার করলেই হয়ে যাচ্ছে, 1 বছর 12 মাস, 9 বছরে কত মাস, এটাও নিজে করতে পারবে, এটা বসে নিজেরাই করবে। এখানেও দেখো আমার বন্ধু দীপার বয়স 9 বছর 4 মাস, তার মানে দীপার বয়স দেখি তাহলে ক মাস, তাহলে কী করতে হবে, 9 বছর 12 মাস লিখে 9 বছর 4 মাস লিখে 9 বছরকে মাসে নিয়ে যাবে, তাই 1 বছরে 12 মাস, 9 বছরে কত মাস, তা 12 দিয়ে কী করতে হবে, 9 গুণ 12 যোগ 4 মাসটা যোগ হয়ে গেল। আচ্ছা, 9 বছর 4 মাসে মানে কত মাস বের করতে হবে, তা 9 বছরকে আমাকে মাসে নিতে হবে 12 দিয়ে গুণ করে, 9 গুণ 12 যোগ এই 4 মাসটা, তা 9 12 কত মাস, 108 মাস যোগ 4 মাস, তার মানে কত হলো 112 মাস। কারণ 9 বছর 4 মাস মানে টোটাল 112 মাস। এইখানে আবার দেখো ভাজ্য ভাজ্য দিয়ে পাতাতে হবে। এই অঙ্কটার মধ্যে ভাজ্য কোনটা হবে, 112, এখানে হবে 112, মানে এটা গুণ দিয়ে বার করা আছে। এটা যদি আমি 112 মাস মানে কত বছর কত মাস বার করি, তখন 112কে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে, করে দেখবে যে 9 ভাগফল আসবে 9, ভাগশেষ আসবে 4, সেই হিসেবে এখানে পাতাতে বলছে। ভাজক কত 12, ভাগফল কত আসবে 9, ভাগশেষ 4। দেখো 9 12 108 আর 4 112 ভাজ্য। তাহলে ভাজ্য কী পেলাম আমরা, ভাজ্য মানে 112 ভাজ্য পেলাম কী করে, 12 গুণ 9 যোগ 4, তার মানে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে দেখো ভাগশেষটা ভাজকের থেকে ছোট, ভাজক 12 ভাগশেষ 4, তার মানে ভাগশেষটা ছোট হলো। এইভাবে এখানেও তেমনি দেখো আমার ভাইয়ের বয়স 84 মাস, তাহলে ভাইয়ের বয়স কত বছর দেখতে হবে, মানে 84 মাসে কত বছর, তা মাস থেকে বছরে যাবে, কি করতে হবে
মাসকে কি করতে হবে? 84 মাস, 7 বারং 84, 12 দিয়ে ভাগ করতে হয় তো। মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর পাবে। তাহলে কত? 7 বারং 84, 7 বছর। মাস কিছু বেরোবে? কিচ্ছু বেরোবে না, তাই 0 মাস। তাহলে আমার ভাইয়ের বছর 7 বছর। এইভাবে আমার পিস্তুত বোনের বয়স 100 মাস। এখানেও মাসকে আবার কত বছর কত মাস দেখতে বলছে। এখানে তোমরা রাফের ভাগটা যদি করো, দেখো 100, এখানে করছি আমি, দেখো 100 মাস মানে সমান কত বছর কত মাস তোমার বার করতে হবে। তার মানে 12 দিয়ে তোমার 100 মাসকে ভাগ করতে হবে। কবার যাবে? 8 বারং 96, 9 বারং 108, বেশি 8 বারং 96, 4। তাহলে 8 বছর 4 মাস। তাহলে 100 মাস মানে কত বছর কত মাস বেরোলো? 8 বছর 4 মাস। এটা এখানে কি লিখতে হবে? 12 গুণ 8 যোগ 4, না 8 বছর 4 মাস বোনের বয়স বেরিয়ে গেল। এইভাবে এবার নিজে এখানে যে কতগুলো অঙ্ক দেওয়া আছে, 10টা 14টা অঙ্ক দেওয়া আছে, এখান থেকে আমি একটা দুটো দেখিয়ে দেবো, আর সব নিজেদের করবে সব রকম নিয়ম। এখানে যেমন 108 মাসে মানে কত বছর, মাস থেকে বছর যেতে গেলে তখন কী শিখলে? 12 দিয়ে ভাগ করবে, বেরিয়ে যাবে। এখানেও তাই, 12 দিয়ে ভাগ করে যা বেরোবে। এগুলো সব রাফে করে করে এখানে বসাতে হবে, তা নাহলে বসিয়ে দিলে হলো না। একটা অঙ্ক পাতা হলে আমি একটা অঙ্ক দেখিয়ে দিই, 2 নম্বরের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে খাতায় করবে। যেমন 180 মাস সমান কত বছর আছে? এই 10 বছর আছে। তোমরা কি করবে? যে আমরা জানি যে 12 মাস সমান 1 বছর, তখন কি করবে? তাহলে 180 মাস সমান কত বছর? 180 ভাগ 12, এইভাবে অঙ্কগুলো খাতায় করবে। এখানে 12 দিয়ে তোমাদের এদিকে বাদিকে আমি ভাগ গুণ থাকলে গুণ, ভাগ থাকলে ভাগ এখানে লেখা শিখিয়েছিলাম। এই 180কে 12 দিয়ে যখন ভাগ করবে, কবার যাবে? প্রথমে 12 একে 12, 60, 5 বারং 60 মিলে গেল। এটা কি বেরোলো? বছর। তারপর এখানে তোমার সমান দিয়ে 15 বছর। উত্তর লিখবে, তলায় উত্তর লিখবে যে 180 মাস সমান 15 বছর। এইভাবে উত্তরটা লিখবে। বইয়ে আর ওখানে খোপে কিছু লেখার দরকার নেই, এগুলো সব খাতাতেই করবে। 180 মাস সমান 15 বছর। এইভাবে এই অঙ্কগুলো তোমাদের খাতায় টুকে করবে। প্রশ্ন দেখলে একটা দু একটা দেখিয়ে দিলাম। এবার ধরো তিনেরটা একই বছর থেকে মাসে যাও, এটা দেখানোর দরকার নেই। এই ধরনের 5এরটা দেখাচ্ছি, দেখো 4এরটা 5এরটা একরকম, তো 5এরটা দেখাচ্ছি। এটাও সহজ, দেখো 9 বছর, এগুলো সব 3তে করা তোমাদের। 9 বছর 10 মাস মানে কত মাস? এই আছে তো। বছর থেকে প্রথমে মাসে যাও। 1 বছরে 12 মাস, 9 বছরে কত মাস? তলায় তলায় গুণ করে দাও, 9 বারং 108 মাস। এটার সঙ্গে 10 মাসটা কী হবে? যোগ হয়ে যাবে, তাহলে 118 মাস। তারপর নিচে উত্তরটা লিখবে যে 9 বছর 10 মাস সমান 108 মাস। এইভাবে 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো নিজেরা খাতায় টুকে করবে। দরকার হলে মা বাবাকে একটু দেখিয়ে নেবে ঠিক করছো কিনা। আচ্ছা, এখানে 11 নম্বরের অঙ্কটা দেখো, 120 মাসে কত বছর? এটা তো বার করবেই। হ্যাঁ, 120 মাস মানে কত বছর বের করবে? প্রশ্নটা মানে যে প্রশ্নটা তোমার গল্পটা যেটা লিখতে বলেছে সেটা একটা লিখিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে। দেখো, আমার বন্ধুর বয়স 120 মাস, আমার বন্ধুর বয়স কত বছর দেখি, মানে এখানে যেহেতু তুমি কত বছর বের করবে সেই জন্য কত বছর দেখি, এটা তুমি বার করে দেবে। ঠিক এইভাবে এই 3টে অঙ্ক কীভাবে, দেখো 12 নম্বরের অঙ্কটা, 12 বছর 2 মাস মানে কত মাস? এটা তো অঙ্কটা এমনি রাফে করে ওখানে ধরো বসাবে। আমি এখানে দেখাচ্ছি, দেখো 12 বছর 2 মাস সমান কত মাস? এটা কিভাবে করবে? 12কে মাসে নিয়ে যাবে তো, তাহলে 12 মাসে কত, 12 বছরে কত মাস? 12 দিয়ে গুণ করবে। 1 বছরে 12 মাস, তাহলে 12 বছরের কত মাস? গুণ করো, 12 দুগুণে 24, 4 2 12 14, 144 মাস। সঙ্গে 2 মাসটা যোগ হয়ে গেল 146
মাস। তার মানে এটা মানে কত মাসে এই জায়গাটা যে খোপ আছে এখানে লিখে দেবে 146 মাস। এটা অঙ্কটা করলে কিন্তু এখানে যে তোমার গল্পটা লিখতে বলছে তাহলে কি লিখবে, যে আমার এটা বানিয়ে লিখতে হবে, যে যেমন পারবে সবাই তো এক লিখতে হবে না। আমার দাদার বয়স 12 বছর 2 মাস, দাদার বয়স কত মাস দেখি, এরকমভাবে করতে হবে। যেমন এখানে আছে 113 নম্বরের অঙ্কটা 119 মাস, কত বছর কত মাস বের করবে, সেটা কি করে করবে দেখিয়ে দিচ্ছি। দেখো 13 বছর 13 নম্বরের অঙ্কটা 190 মাস সমান ড্যাশ বছর ড্যাশ মাস আছে। তা তুমি কীভাবে অঙ্কটা করবে, মাস থেকে বছরে যেতে হবে। তার মানে 12 দিয়ে 190কে ভাগ করো, এটা তো এর আগের অঙ্কগুলো দেখেছি ভাগ করেছো। 12 1 12, 70 কমা যাবে 5 12 60 10, মানে 15 বছর 10 মাস। তাই এই গ্যাপে যেটা লিখতে হবে 15 বছর 10 মাস। মানে অঙ্কটা তুমি করলে এটা, কিন্তু এখানে যে গল্পটা লিখতে হবে সেটা তোমাকে একটা বানিয়ে লিখতে হবে। কি লিখবে, যে আমার আমার দিদির বয়স আমার দিদির বয়স 190 মাস, দিদির বয়স কত বছর কত মাস দেখি, এইভাবে গল্পগুলো লিখতে বলছে। বুঝতে পারলে তো, প্রশ্নটা যা আছে ঠিক সেইভাবে গল্পটার মধ্যে লিখতে হবে। দিদির বয়স 190 মাস যেটা দেয়া আছে, এখানে যেমন কত বছর কত মাস বের করতে বলছে তখন লিখবে যে দেখি দিদির বয়স কত বছর কত মাস, এইভাবে গল্পটা লিখতে হবে। ঠিক সেইভাবে এই অঙ্কটাও করতে হবে। তার মানে 12 13 14, এখানে 13টাও করে দিয়েছি, কিন্তু গল্পটা তোমাকে লিখতে হবে। 14টা নিজে অঙ্কটা করে গল্পটা তোমার নিজেকে লিখতে হবে। আর তাহলে 1 থেকে 10 পর্যন্ত তোমরা অঙ্কগুলো করছো, আমি তো 2-1টা দেখিয়ে দিলাম কীভাবে করবে, আর এখানেও তো 2-1টা দেখিয়ে দিচ্ছে, যেগুলো করিয়েছে ওটা নিজেরা করবে।